বন্ধুরা, এই উনুন বানানো যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু সহজ নয়। আগেকার দিনে মা ঠাকুমারা মাটির উনুন বানাতো, কিন্তু এখনকার মডার্ন যুগে ওই সব উনুন আর চলেই না বলতে গেলে। তো তার কারণ হচ্ছে আগেকার দিনে মা ঠাকুমারা মাটির উনুন বানাতেন। তো এখন মডার্ন যুগে যেভাবে মডার্ন জিনিসও বেরোচ্ছে, তো সেইভাবেই কিন্তু উনুনও কিন্তু নতুনভাবে বেরিয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে একটা উনুন তৈরির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই উনুনটা মাটির উনুন নয়, কিন্তু পাকারের উনুন। তোমরা দেখে নাও, অনেকের কাজে লাগতে পারে। আগেকার দিনে মা ঠাকুমারা যেসব উনুন তৈরি করতো ওইগুলো হচ্ছে মাটির উনুন, কিন্তু সেই সব উনুনগুলোতে মাটি লেপালেপির ঝামেলাও থাকতো, আর সবসময় উনুনগুলো ভেঙেও যেত। তো সেই কারণে এখনকার দিনে ওই উনুনগুলো চলেই না বলতে গেলে। আর এই সব জিনিসগুলো বেরিয়েছে বলে আমাদেরও খুব উপকার হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। তো প্রথমেই দেখতে পেলে মাটি খুঁড়ে কিন্তু মিস্ত্রিবাবু একটা গর্ত করে নিয়েছেন। আর আগে থেকে আমাদের যখন উনুন হওয়ার কথা ছিল, তখন কিন্তু এই জায়গাটা ফাঁকা রেখে চারিদিকটা ঢালাই করা হয়েছিল। আর এখানে দুটো উনুন বানানোর কথা ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে ভাবলাম, যেহেতু আমাদের ছোট্ট সংসার, তো দুটো উনুনের কিন্তু প্রয়োজন নেই, একটা উনুনই কিন্তু যথেষ্ট। তো সেই কারণে সামনের অংশটা ফাঁকা রেখে পেছনের দিকে অংশতে কিন্তু মিস্ত্রিবাবু উনুনটা বানিয়েছে, যাতে আমি সামনের দিকে একটু বেশি জায়গা পাই। আর ওই জায়গার মধ্যে কিন্তু ইট, বালি, সিমেন্ট এইসব জিনিস দিয়ে কিন্তু ভরাটো করে দিবেন। আর এই যে পাইপটা দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা ভাই আর মিস্ত্রিবাবু গতকালকে রাত্রিবেলায় গিয়ে কিন্তু দুটো পাইপ নিয়ে এসছে। তো তার কারণ হচ্ছে, যেহেতু এই উনুনটা ঘরের সঙ্গে অ্যাটাচ থাকছে, তো সেই কারণে ধোঁয়া বেরোলে সমস্যা হতে পারে। তো সেই কারণেই কিন্তু এই পাইপ দিয়ে ধোঁয়াটাকে উপরে বের করে দেওয়া হবে। তো সেই জন্য এই প্রসেসই ব্যবহার করা হচ্ছে। আর ওই পাইপের চারিদিকটা ইট, বালি, সিমেন্ট এইসব দিয়েই কিন্তু মিস্ত্রিবাবু সমানও করে দিচ্ছেন। তো প্রথমে কিন্তু গর্তটা করার পর ওখানে একটা বালতি বসিয়ে চারিদিকটা বালি, সিমেন্ট, চিপস ভালো করে মাখিয়ে ওই চারিদিকটা কিন্তু ভরাট করে দিয়েছেন। তো তারপর ওপরের অংশটা ইট দিয়ে, বালি, সিমেন্ট দিয়ে ভালো করে কিন্তু সমানও করে দিচ্ছেন। আর যেখানে ধোঁয়াটা বেরোবে ওখানে একটা ছোট্ট পাইপ কেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে ধোঁয়াটা খুব অনায়াসে ওপরের দিকে বেরিয়েও যায়। তো যেহেতু পাইপটা ওপরের দিকে তোলা হবে, তো সেই কারণে অ্যাডভেস্টারটা ভালো করে মিস্ত্রিবাবু কেটেও নিচ্ছেন। তো আমাদের তো পাকার বাড়ি, তো তোমরা হয়তো বলতে পারো যে এই রকম উনুন বানানোর দরকার কী ছিল। তো প্রথমত বলি, আমাদের বাড়িতে কিন্তু অনেকে আত্মীয় স্বজনরা যখন আসেন তখন কিন্তু রান্নাবান্নার একটু সমস্যা হয়, কারণ এই ছোট গ্যাসে না এত রান্না করাও সম্ভব হয় না। আর আমি যেহেতু ব্যস্ত থাকি, তো সেই কারণে উনুনে যদি ভাতটা বসিয়ে দিই, তাহলে গ্যাসে খুব সহজে 3-4টে রান্না করে নিতে পারবো। তো সেই কারণেই কিন্তু এই উনুনটা বানানো হচ্ছে। আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তো সেই কারণে জ্বালনও প্রচুর থাকে। তো সেই কারণে কিন্তু জ্বালনগুলো প্রচুর পরিমাণে নষ্টও হয়। তো সেই কারণেও উনুনটা বানানো হচ্ছে। আর সব থেকে বড় কারণ কি জানো তো, উনুনে পিঠে করা খুবই সহজ হয়। এই উনুনে লোহার কড়াইতে কিন্তু সরু চাকলি বলো বা পোড়া পিঠা বলো, এইগুলোই কিন্তু খুব সুন্দর হয়। আর আমি বিশেষ করে ছোটোবেলায় কিন্তু মায়ের কাছে সেই উনুনেই বেশিরভাগই রান্না করতাম। তো অভ্যেসটা যেহেতু আছে, তো সেই কারণে উনুনটাও বানিয়ে নিলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে উনুনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ওপরে পাইপটা ভালো করে ঢুকিয়ে দিয়েছেন মিস্ত্রিবাবু। ওখানে কিছু মশলা নিয়ে গিয়ে ভালো করে ওই ফাঁকা অংশটা ভরাটো করে দিয়েছেন, আর নিচের অংশটাও ভালো করে সমান করে দিচ্ছেন। তার কারণ হচ্ছে যাতে ওইখানে ফাঁকা অংশ না থাকে, কারণ ফাঁকা অংশ থেকে গেলে না বৃষ্টির জলও পড়বে। তো সেই কারণে কিন্তু ওপর এবং নিচে ভালো করে মশলা দিয়ে কিন্তু সেট করে দিচ্ছেন। তো যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু উনুনটা ভালো করে হয়নি, কিন্তু তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, উনুনটা দেখতে যতটা ভালো লাগছে বা সহজ মনে হচ্ছে, ততটা কিন্তু কঠিন। কারণ মিস্ত্রিবাবু এসছিলেন সকাল 8টার সময়, আর এখন প্রায় 1:30 থেকে 2টোও বাজতে যায়, এখনো পর্যন্ত কিন্তু কাজটা কমপ্লিটও হয়নি। তো যেহেতু মাটি খোঁড়া হয়েছিল, তো সেই কারণে কিন্তু মিস্ত্রিবাবু কিছু মশলা এবং ইট দিয়ে ওই নিচের অংশটা সমান করে দিচ্ছেন। কারণ যখন উনুনটা তৈরি হয়ে যাবে, যদি নিচে মাটি থেকে যায়, তখন কিন্তু
কিন্তু সমস্যা হতে পারে। তো সেই কারণে তো এখন মিস্ত্রিবাবু একটা মশলা তৈরি করছেন, কি বলতো, উনুনের উপরের অংশটা প্লাস্টার করার জন্য। মিস্ত্রিবাবু বলেছিলেন সিমেন্ট আর বালি দিয়ে কিন্তু প্লাস্টারটা করবেন, কিন্তু আমি বললাম ওতে একটু মাটি দিয়ে দাও, কারণ সত্যি কথা বলতে কি প্লাস্টার করলে যখন তুমি রান্না করবে তখন যতই তুমি পরিষ্কার করো একটু কালো লাগবে, আর যেহেতু এখানে তাপটা পাবে তো সেই কারণে পাকার কিন্তু ফেটেও যেতে পারে। তো সেই কারণে আমি কিন্তু ওই মশলার মধ্যে মাটিও দিতে বললাম, তো দেখতেও ভীষণ ভালো লাগবে। আর আমি যখন প্রতিদিন বালি আর মাটি দিয়ে ভালো করে লেপালেপি করব তখন কিন্তু চকচকে করবে, তো সেই কারণে মাটিটা দিতে বললাম। আর এই উনুনটা আমার কিন্তু বাবার বাড়িতেও আছে, তো বৌদিকে জিজ্ঞেস করেছিলাম, তো ওই উনুনটা না দেখতে ভীষণ ভালো লাগে, কারণ বৌদি কিন্তু মাটি আর বালি দিয়ে প্রতিদিন লেপেও দেয়, তো দেখতে কিন্তু একেবারে চকচকে করে। তো সেই জন্য আমিও মিস্ত্রিবাবুকে বললাম মাটি দিয়ে মশলাটা মাখিয়ে তারপরে কিন্তু উনুনের উপর ভালো করে লেপে দেবে, তো দেখতেও ভীষণ ভালো লাগছে। আর আমি যখন প্রতিদিন বালি আর মাটি দিয়ে লেপালেপি করব তখন কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, উনুনটা তো কমপ্লিট হয়ে গেছিলো অনেক আগে, তারপরে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। তো এখন আমি হাঁড়িটা বসিয়ে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। যদিও আগে একবার বসিয়ে দেখা হয়েছিল, তবুও আরও একবার বসিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।